के इस महान अवसर पर 4 चांद, 1 सूरज और 3 तारे लगाने आ रहे हैं भूतपूर्व इंडियन आइडल से निकले सिंगिंग के स्टार्स। হ্যালো স্যার, নমস্কার। आइए नमस्ते। क्या नाम है आपका? আমি এমডি আলিমুল। আমি কোচবিহারের ছোট্ট একটি গ্রাম থেকে এসেছি। आप क्या करते স্যার, কাজ কোথায় পাবো স্যার? আমি একজন গ্র্যাজুয়েট ছেলে, তারপরও আমাকে আজকে কাবাডি কুড়িয়ে খেতে হয় স্যার। क्यों क्यों ऐसा क्यों ऐसा সে অনেক বড় ইতিহাস স্যার। একসময় আমাদের সব কিছুই ছিল। বাবা মা, আমরা 2 ভাই, আমাদের জায়গা জমি সম্পত্তি সব কিছুই ছিল স্যার। अच्छा, আমার বড় ভাই সংসারের সব দায়িত্ব পালন করত, আর আমি পড়াশোনা করতাম। খুব হ্যাপি ছিল আমার ফ্যামিলি। আমাদের এই সুখী পরিবার খুব ভালোই চলতো। কিন্তু স্যার, এভাবে চলতে চলতে একসময় আমার বাবা মা দুজনেই দুনিয়ার থেকে চলে যায়। আর তখনই নেমে আসে আমাদের সংসারে কালো ছায়া। মা বাবা চলে যাওয়ার পর আমরা 2 ভাই খুবই নিঃস্ব হয়ে পড়ি। আমারও পড়াশোনা চলছিল, আর ভাই একা ফ্যামিলি চালাতে পারছিল না। তখন আমরা 2 ভাই যুক্তি করে আমি আমার দাদাকে বিয়ে দিয়ে দেই। অনেক আশা ছিল যে বড় ভাবি আসার পর আমাকে খুব ভালোবাসবে, আমরা 2 ভাই অনেক হ্যাপি থাকবো। আমার মনে খুব আশা ছিল আমরা 2 ভাই খুব শান্তিতে থাকবো। কিন্তু স্যার, সেটাই যে আমার সবচেয়ে বড় ভুল হয়েছিল। আমি ভুল মানুষকে আমরা ঘরে তুলে নিয়ে আসি। বিয়ের কিছুদিন যাওয়ার পর ভাবি আমাকে সহ্য করতে পারতো না। আমাকে নিয়ে রোজ ভাইয়ের কাছে নালিশ জানাতো। আমাকে একদমই দেখতে পারতো না। কিন্তু এভাবে চলার পর আস্তে আস্তে আমার ভাইও আমার উপর থেকে বিশ্বাস তুলে নেয়। তারপরে তারা রোজ আমার উপর অত্যাচার শুরু করে। আমি অনেক অত্যাচার হয়ে যাই। মাঝে মাঝে বউয়ের কথায় আমার বড় ভাই আমাকে ধরে ধরে মারতো। আমি রোজ মার খেতাম। অনেক অত্যাচার সহ্য করার পরেও আমি মুখ বন্ধ করে ওই বাড়িতে পড়েছিলাম। কিন্তু স্যার, একদিন আমার ভাবি আমাকে নিয়ে খুব নোংরা একটা কথা আমার দাদাকে বলে, আমি নাকি তার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। এই কথা শোনার পরে দাদা আমাকে সেদিন খুব মেরেছিল স্যার। তারপরেও আমি কিছু বলিনি। এমন করতে করতে আমার ভাবির কথায় আমার দাদা সব সম্পত্তি তার নিজের নামে করে নেয়, আর আমাকে মিথ্যা অপবাদ দিয়ে ওই বাড়ির থেকে আমাকে বের করে দেয় স্যার। क्या? अरे ओ अरे बाप गॉड। रे खुद पे भार लेने की जरूरत नहीं है। ऐसा होता है, सबके अच्छे दिन होते हैं, सबके बुरे दिन होते हैं। ओके, डोंट वरी। अरे अरे कोई यार, बात problem- नहीं, होता है होता है। তাতেও আমার কোনো দুঃখ নেই স্যার। এই লেখাপড়া করার পরও আমি আমার সব ডিগ্রি নিয়ে বাড়ি থেকে চলে আসি। আর আমার যা ডিগ্রি ছিল সেগুলো নিয়ে অন্যের অফিসে দুয়ারে দুয়ারে ঘুরি একটি চাকরির জন্য। কিন্তু কেউ আমাকে চাকরি দেয়নি স্যার। এভাবে কিছুদিন চলার পর আমার খিদের জ্বালায় আর থাকতে পারিনি। তারপরে আমি যখন চাকরি খুঁজে পেলাম না, তখন কোনো পাশে কোনো কিছু খুঁজে না পেয়ে আমি কাবাডি কোড়ানো শুরু করি। আর এখন আমি কাবাডি কুড়িয়ে খাই স্যার। আমার কি দুঃখের কপাল, যেখানে আমি আগে ভালো ঘরে থাকতাম, কিন্তু আজ কপালের দুঃখের কারণে আজ আমি রাস্তায় শুয়ে পড়ি। এই ঠান্ডার দিনে, শীত বর্ষা সব সময় আমি রাস্তায় পড়ে থাকি। সবাই থাকে ঘরে ছাদের নিচে, আর আমার কোনো ছাদ নেই, কোনো চাল নেই। আমি শুধু আকাশের নিচে শুয়ে থাকি। এত কিছুর পরও উপরওয়ালার কাছে আমার একটাই আশা, আজ যদি আমার একটা প্লাস্টিকের ছাদও থাকতো, তাহলে আর আমার কোনো দুঃখ থাকতো না স্যার। एनीवे मैं ये कहना चाहूंगी कि आप
घर की छत बनवा लीजिए, उसके लिए मैं आपको 5 लाख देना चाहूंगी। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। आप बस ये रख लीजिए मेरी तरफ से छोटी सी भेंट। आप घर बनवा থ্যাংক ইউ लीजिए। ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ম্যাম, আমার মনে খুব বড় একটা আশা এবং স্বপ্ন আছে। আমি এই মঞ্চে যদি কিছু একটা হতে পারি, তাহলে আমি আমার মতো রাস্তায় পড়ে থাকা গরিবদের আমি পাশে দাঁড়াবো, এটাই আমার মনের বড় স্বপ্ন ম্যাম। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे, ये पक्का वादा है। अगर आप डिजर्व करते हैं तो क्या गाना गाने वाले हैं? ম্যাম, আজ আমি গাইবো খুবই দুঃখের একটি গান, যে গানটি শুনলে আপনাদের চোখ দিয়ে জল চলে আসবে। এমন একটি দুঃখের গান আমার অন্তর থেকে আজকে বলবো, আশা করি সকলের ভালো লাগবে। তো চলুন গানটিকে আমি শুরু করছি। चलिए जरूर सुनते हैं। আপন আপন ভাব দেখাইয়া কাইরা নিল আমার যারে আমি আপন ভাবি সে তো আমার নয় রে আপন, যারে আমি আপন ভাবি সে তো আমার নয় রে আপন। আপন আপন ভাব দেখাইয়া আপন আপন ভাব দেখাইয়া কাইরা নিল আমার মন। আপন আপন ভাবি যারে সে তো আমার নয় রে আপন। আপন আমি ভাবি যারে সে তো আমার নয় রে আপন। বন্ধুরে তোর মায়াই পরে ছাড়লাম আপন জন, আপনারে পর করিলাম কি হবে এখন। বন্ধুরে তোর মায়াই পরে ছাড়লাম আপন জন, আপনারে করলাম রে পর কি হবে এখন। মন দিয়া তোর পাইলাম না মন দিয়া তোর পাইলাম না মন, করলি নিষ্ঠুর আচরণ। আপন আমি ভাবি যারে সে তো আমার নয় রে আপন। আপন আমি ভাবি যারে সে তো আমার নয় রে আপন। পারভেজের শেষ নিদান কালে বন্ধু তোরে বলি, মিথ্যায় আশা দিয়ারে বন্ধু আমারে কান্দাইলি। পারভেজের শেষ নিদান
সেদিন কালে বন্ধু তোরে বলি মিথ্যায় আশা দিয়ারে বন্ধু আমারে কান্দাইলি যারে আমি আপন ভাবি রে আশায় আশায় পথ চাইয়া সার হইল আমার কান্দ আপন আমি ভাবি যারে সে তো আমার নয় রে আপন আমি ভাবি যারে সে তো আমার নয় রে আপন আপন ভাব দেখাইয়া আপন আপন ভাব দেখাইয়া কাইরা নিল আমার মন যারে আমি আপন ভাবি সে তো আমার নয় রে যারে আমি আপন ভাবি সে তো আমার নয় রে যারে আমি আপন ভাবি সে তো আমার নয়